বন্ধুরা, কেমন আছো তোমরা সকলেই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, ঘড়ির কাঁটা আজকে বাজে 6:30 ঘরে। আজকে ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। 5টার সময় ঘুম থেকে উঠতে পারিনি। কালকে রাত্রিরে ঘুমিয়েছি, প্রায় তখন বাজে 2টো বেজে গেছে। এই 2:30টাই ধরো না, 2টোর সময় তো ঘুমোতে গেলে আর ঘুমটা আসে না, ঘুমিয়ে এটা কেটে যায়। ঘুমোতে প্রায় 2:30 হয়ে গেছে। ওই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। অ্যালার্মটা কখন বেজেছে শুনতেই পাইনি, এতটা নেশার মতো ঘুমোচ্ছিলাম। আর এই দেরি হয়ে গেছে বলে সকালবেলা ঘুম থেকে উঠে ক্যামেরাটা অন করবি, তাড়াতাড়ি করে বাসি কাজটাগুলো সেরে নিয়েছি। মেয়ে স্নান টান করে নিয়ে জামা কাপড় শুকনো পেতে দিলাম, গোপালকে তুলে দিলাম, দিয়ে চুলটা আজরে রান্নাঘরে চলে এসেছি। এসে এখানে ভাতটা আগেই বসিয়ে দিয়েছি। ভাতটা আর একটু হলেই ভাতটা মোটামুটি হয়ে যাবে। আজকে একটু টিফিনে আলুর চচ্চড়ি বসাচ্ছি, আর কালকে একটু আটা মাখা রেখে দিয়েছিলাম, মানে একটু বেশি করে রেখেছিলাম। আজকে একটুখানি রুটি করে নেবো, করে নিয়ে এই পেঁয়াজ বাটার দিয়ে আর তোমার রোল মতো করে দেবো, আলুর চচ্চড়ি দিয়ে একটু শশা দিয়ে, বেশ ভালো খেতে হবে। টিফিনটা তোমার হয়ে যাবে। আর আজকে আমিও এইটাই একটা খেয়ে চলে যাব। আর মাছ দিয়ে আলু দিয়ে আজকে তরকারি করে বলে তোমার মাছটাকে এতে বার করে রেখে দিয়েছি, মানে ফ্রিজে থেকে বার করে বেসিনে রেখে দিয়েছি। ওটা একটুখানি বরফটা ছেড়ে গেলেই মাছটা ভাজবো। আগে রুটিটা করে নিই, তারপরে গিয়ে মাছটা ভাজবো। এদিক থেকে বলেছো কোনো ব্যাপার না, তুমি ভুল করতে থাকো, আমি আছি ঠিক করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ গো, ভুল সবারই হয়, কোনো ব্যাপার না, ঠিক আছে। কোনো ভুল ত্রুটি হলে মানে কি বলবো, আমাকে একটু ধরিয়ে দিয়ে কমেন্টে জানিও, তাহলেই হবে। কারণ কি, আমি বুঝতে পারি না আমার ভিডিও কোয়ালিটিটা কেমন হচ্ছে, সাউন্ডটা কেমন আসছে, এগুলো যদি তোমরা একটু কমেন্টে জানাও না, তাহলে খুব ভালো হয়। আর পূজালিও তুমি লিখেছো যে ভুল মানুষ মাত্রই করে। হ্যাঁ গো, ভুল ত্রুটি হলে আমাকে একটুখানি ক্ষমা করে দিও আর কি, ঠিক আছে। আর সোনার সংসার থেকে আমেরিকা থেকে তুমি বলছো যে আমার ভিডিওতে কমেন্ট করছো, মানে আমার এত আনন্দ হচ্ছে। কি বলছো, তুমি আমেরিকায় থাকো জেনে তুমি ওখান থেকে আমার ভিডিওটা দেখছো, এবং এফবিতে আছে আমার লিঙ্কটা এখানে তুমি দেওয়া ছিল, এই লিঙ্কটা খুলবে না, এটা আমি ডিলিট করে দিয়েছিলাম এফবি চ্যানেলটা। আমার এখন নতুন একটা এফবি চ্যানেল রয়েছে, মামনি বেরান হবে, আমি তোমাকে রিপ্লাই জানিয়েছি, তবুও আমি 2 দিন ধরে ভাবছিলাম যাবে বললে মনে নেই, আর ওই জন্য এখন বললাম মামনি বেরান নামে আছে, তুমি সার্চ করলেই আমাকে পাবে। আর না পেলে বলে আমি তাহলে তোমাকে চেষ্টা করবো যদি লিঙ্কটা কিভাবে কি শেয়ার করা যায়, ঠিক আছে। আর সেদিক থেকে জানতে চাইছো আমাদের পুজোর কবে শপিং হবে? আমাদের তো পুজোর শপিং হয়ে গেছে, কিছু বাকি নেই, সবই তো কিনে নিয়েছি। আমার গোপালের হয়ে গেছে, আমার হয়ে গেছে, তনুর হয়ে গেছে, সবাইকে দেওয়া দেওয়া হয়ে গেছে। খালি শাড়ির এখন ফলস পিকো করতে হবে, ওটা এখনো করা হয়নি, ওটা 2 দিন পরে করবো। আর এখানে আজকে আমি রান্না করছি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি। আলুটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুটাকে একটু গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। আর মশলার মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো যা দেয় ওই দিয়ে একটু ভালো করে কষে দেবো। আর আজকে একটু ধনে পাতা আছে, ধনে পাতাটাকে একটু কুচিয়ে নিয়ে মশলাটা কষার সময় দিয়ে দিচ্ছি, খেতে খুব ভালো লাগবে। আর মাছটা ভেজে রেখে দিয়েছি, মাছটার মধ্যে দিয়ে একটু জল ঢেলে আলুটা সেদ্ধ হয়ে গেলে মাছটার মধ্যে দিয়ে ফুটিয়ে নিলে আজকে রান্না হয়ে যাবে। আর মাছের তরকারি ভাতই আজকে রান্না হয়েছে, আর অন্য কিছু রান্না হয়নি। আর তোমার ওই এটা করতে হবে, খালি টিফিনটা রুটি তরকারি করে রেখে দিয়েছি, রুটি তরকারিটা খালি তোমার মানে ওই পেঁয়াজ বাটারটা দিয়ে করবো। আজকে সকালবেলা রান্না হয়ে গেছে এদিকে, কিন্তু আজকে গরম জল খাওয়া হয়নি এখনো। তনুকে এই হিসাবে ডাকলাম, কালকে তনু আমার সঙ্গে অনেকটা রাত্রিরেই ঘুমিয়েছে, উঠতে চাইছিলাম, ও আমি তো বের করে না উঠলে আবার কি করে হবে, ওই জন্য ওকে ঘুম থেকে তুলে দিয়েছি। দিয়ে ও এখন ঘুম থেকে উঠে মানে ব্রাশ করছে। আর আমি এখানে একটুখানি ওই সিয়া সিড গরম জল আর ওই আমন্ড ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আমন্ডটাকে দিয়ে খাওয়া হবে। আর এখানে ঢক ঢক করে আওয়াজ হচ্ছে, এখনো বাইরেটাতে কিসের আওয়াজ হচ্ছে বুঝতে পারছি না। আগেরবারে এখানে কি এসি মেসি লাগিয়েছিল, সেই নিয়ে তো খুব একটা হয়েছিল, সেই জন্য আমার কি বলে একটু চিন্তা হয় যে একটু দেখে গেল কোথায় কি হচ্ছে না হচ্ছে। আওয়াজটা আমিও পাচ্ছি, ও পাচ্ছে, কিন্তু কোথায় মেন ফুটো ফুটো করছে না করছে বুঝতে পারছি না। কি বলতো, নিজের তো না এটা, ওই জন্য না খুব ভয় লাগে, কোথায় আশেপাশে কি কোথায় এসি মেসি লাগিয়ে দেবে, ওই জন্য ওরা ফুটো ফুটো করে, ওই জন্য আমার চিন্তা হয়। আর কেউ তো আমাকে জিজ্ঞাসা করে কিছু করে না, এবার আমি কি করে বুঝবো কে কি করছে না করছে? আমি তো সবসময় চোখ দিয়ে বসে নিই, তবুও যখন যেরকম আওয়াজ শুনতে পারি তেমন দেখি। আর পিছন দিকে আওয়াজ হচ্ছে তো, ছাদে করছে কি কোথায় করছে কি জানি।
বুঝতে পারিনি। আর এই গরম জলটা খেলাম, খেয়ে দিয়ে বিছানাটাকে গুছিয়ে এলাম, এসে এখন এই রুটিটা করে রেখেছিলাম, এর মধ্যে একটু পিঁয়াজ বাটা আর শুকনো করে একদম আলুর চচ্চড়ি করেছি। শুকনো আলুর চচ্চড়িটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ আর শসা, আর কিছু দেবো না, দিয়ে এর মতো করে পাকিয়ে দেবো। আর আজকে তো তোমার চা করবো, মানে এইটা দিয়ে এটা খাবো, খেয়ে তারপরে চাটা খাবো, খেয়ে দিয়ে তারপরে আমি বেরোবো। ছুতে ছুতে এর জন্য ফলস পাড়ে নিয়েছি। আচ্ছা দাও, পেঁয়াজ, শসা, বিস্কুট সব এনেছি। প্রচন্ড গরম বাবা, নিচে দিদিটার সঙ্গে কথা বলছে, শরীরটা ভালো নেই, অপারেশন হয়েছে, বলছে নার্ভের প্রবলেমের জন্য এই সাইড থেকে যন্ত্রণা টান হয়ে যেত। গোপাল নেবে মা গো, গোপাল। ও খালি ভুলে যাচ্ছি রে গোপাল, তনুরে চা বসিয়ে দিয়েছে। চল জামাটা ছেড়ে নেই, চা খাই। বলো গোপাল। চুলকার তারপর ও বলছে ভুরু প্লাক করবে। আমি বললাম যে আমি ভাবছি যে মা বলছে আমিও করবো। হ্যাঁ করে নিক না, এখন সবাই মাধ্যমিক দিয়েছে তো, 11-এ পড়ছে, এখনই ভুরু প্লাক করবে না তার কবে করবে? এটাই সময় করে নেওয়ার, করে নিক। আর তুই আর জামা তোর নেই? হ্যাঁ সব সময় খালি আমার জামা, আমার প্যান্ট, আমার সব কিছু বল। দ্বিতীয় মামুনি সেজে ঘুরে বেড়াচ্ছিস। চ পড়তে যাবি তো? চ চাটা খেয়ে নি, বিস্কুট নিয়ে এসছি। এই বাজারগুলোকে একটু গুছিয়ে রাখলাম, এতে একটু শসা রেখে দিলাম, আর এটাতে তোমার একটু কাঁচা লঙ্কা আর লেবু রাখলাম, আর পেঁয়াজটা ঝুড়িতে রেখে দিতাম। পেঁয়াজটা তোমার বাইরেই রাখি, ফ্রিজে রাখি না। আর 70 টাকা কিলো মানে পেঁয়াজ নিল, 70 টাকা কিলো। আর 4টে পেয়ারা এনেছি আজকে। দুধটা, এই যে এই দুধটা না খেতে ভালো, কিন্তু দামটা বাইরের দুধের থেকে অনেকটাই বেশি। প্রথম মাসটা খালি ছাড় দিয়েছিল আমায়, তারপরের মাস থেকে মেম্বারশিপ নাও, এই নাও ওই নাও, এরকম ব্যাপার। দুধটা ভালো। এতে যদি দইটা বসাই না, দইটাও খেতেও খুব ভালো হয়। রান্না করেছিলাম ভাত, এখন এতগুলো হাঁড়িতে আছে। আলু চচ্চড়ি করেছিলাম, সেই আলু চচ্চড়িটা এখানে রয়েছে, কালকের আলু সেদ্ধ রয়েছে, আর এইখানে তোমার মাছের তরকারি, আমার 1 পিস মাছ আছে, শশাগুলোকে এর মধ্যে পুড়ে দিয়েছে। আর এই যে ফ্রিজে এখন, ওই ফ্রিজেই বলি, বেসিনে এখন বাসন পড়ে আছে, চায়ের বাসন, আর ওই দুপুরবেলা খেয়েছে সেই বাসন। বেসিনে বাসনগুলো সব মাজলাম, ধুয়ে এবারে গাছে একটু জল দিতে এসেছি। আর হাতের সামনে ওই গ্লাসটা ছিল, গ্লাসে করে 1 গ্লাস জল দিয়ে এসেছি, আবার একটু নিয়ে এসে দিতে হবে, নাহলে এই জলটাতে হবে না। সকালে জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে গেছিলাম, আর আজকে সকালবেলা তো বেশ ভালো রোদ্দুর পড়েছিল না, সব নাইটি কুর্তি যা দিয়েছিলাম সব শুকনো হয়ে গেছে। এবারে এগুলোকে নিয়ে যাই, নিয়ে গিয়ে একটুখানি ভাঁজ করি, কারণ সকালবেলা থেকে আমি আর সময় পাবো না এগুলোকে ভাঁজ করার। এই জন্য এখনই সব ভাঁজ করে গুছিয়ে কাজ রেডি করে রেখে দেবো। চল সবই নিয়ে নিয়েছি তুলে। না এই প্যান্টটা একটু ভিজে আছে, থাক লাইটটা অফ করি, নাহলে আবার লাইটটা অফ করতে ভুলে যাবো। এক 5000 জামা কাপড়, এই রেগুলার আমার এই এক গাদা জামা কাপড় হয় রেগুলার, মানে কোনোদিন বাদ যায় না। ঘরের লাইটটাও জ্বালাইনি।
আর কালকে যখন ভিডিওটা দেখবে তখন কালকে হচ্ছে তোমার 1 তারিখ হবে। আমার ইউটিউব জার্নিতে পুরো 1 বছর কমপ্লিট হয়েছিল। যখন স্টার্ট করেছিলাম ভেবেছিলাম 1 বছরের মনে হয় হয়তো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, না হলো না 1 বছরের মধ্যে। কালকে দিন তো গেলে পরশু দিন থেকে ওয়াচ টাইমের উপরে প্রথম দিন ব্লগে যে ওয়াচ টাইমটা হয়েছে সেই ওয়াচ টাইমটা পর ডে অনুযায়ী কাটতে থাকবে। ওই একটা বড় চিন্তায় হয়ে গেল। একরকম হচ্ছিল, প্রতিদিন অ্যাড হচ্ছিল, যা কিছু এবার আবার যত না অ্যাড হবে তার থেকে বেশি কাটতে থাকবে। কারণ কি করা যাবে, কিছু করার নেই, ইউটিউবের যা নিয়ম সেটা তো করবেই। আর কি বলবো, মনটা ওই জন্যই খারাপ, চুপচাপ আছি। তুমিও পড়তে গেছে আর কি বলে ভালো লাগছে না, যেন কিরকম একটা হারিয়ে ফেলেছি কিছু একটা, এরকম মনে হচ্ছে। রাতেবেলা ভাতটাকে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর একটু দিয়ে ভেজে নিয়েছি, ডিম দিয়ে, আর এই তরকারিটাকে গরম করে নিয়েছি। আর মাছের তরকারিটার সঙ্গে আলু ভাতে রাখা ছিল, ওই সব একদিকে দিয়ে গরম করাতে নাড়া ছাড়া হয়ে গেছে। ওই দিয়ে আমি দুটো মুড়ি খেয়ে নেবো। কালকে তো মঙ্গলবার, এগুলো রেখে দিলে না নষ্ট হয়ে যাবে, ওই জন্য আর খাওয়া যাবে না, ফ্রিজে থাকে আর যেখানেই রাখি না কেন। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। মনটা আমার খুব খারাপ।